আপনার বোনেরে ছেলের সাথে ধরছি রুমের ভিতরে, কেমন বাইক না আপনার? এইভাবে ডলাডলি মানে কি অবস্থা না দেখার মতন। এই ভাগভোগ টেপ মারি আটকাইছি, স্বামী স্ত্রী না ঘনিষ্ঠভাবে ছিল। আমার যদি দেখে তারা একবার ওইটা করলে আমার ধরলো না কেন? উনি বলতো যে বোনের ছেলে। একটি বন্ধ রুম, ভিতরে এক নারী, তার সঙ্গে এক যুবক যার পরিচয় বোনের ছেলে ভাগিনা। কিন্তু দরজার ফাঁক দিয়ে যা দেখলেন প্রতিবেশীরা, তা কি সত্যি একজন খালা আর ভাগিনার সম্পর্ক হতে পারে, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল অন্য কোনো গোপন সম্পর্ক? যা দেখছি ওগুলো না দেখার মতন, মানে ঘনিষ্ঠ ভাবে দেখছি আমরা। মানে সে যে কোনারে ছিল, মানে যেভাবে ছিল তাও আমরা দেখাইতে পারবো। সে কিভাবে ছিল, কি অবস্থায় ছিল, এটা আমরা দেখাইতে পারবো। মানে এভাবে ডলাডলি মানে কি অবস্থা না দেখার মতন। এগুলো আমরা দেখছি, দেখার পরে না আমরা ভিডিও করতে পারিনি। ভিডিও কিভাবে করবো আমরা? তাহলে তো আমরা সতর্ক হয়ে যাই। এই ভাগভোগ টেপ মারি আটকাইছি যাতে না দেখতে পারি। এবার এই পাশে আমরা দেখছি ঘনিষ্ঠভাবে স্বামী স্ত্রী না ঘনিষ্ঠভাবে ছিল। বরিশালের একটি এলাকা, একা একটি বাসায় ভাড়া থাকতেন এই নারী। নিঃসঙ্গ জীবন, খুব বেশি কারোর সাথে মেলামেশা করতেন না। তবে প্রতিবেশীদের চোখে একটা বিষয় বারবার ধরা পড়তে থাকে। একজন যুবক নিয়মিত বাসায় আসতেন, জিজ্ঞেস করলে পরিচয় দিতেন বোনের ছেলে ভাগিনা। প্রথমে কেউ কিছুই মনে করেনি, কারণ আত্মীয় তো আসতেই পারে। কিন্তু ধীরে ধীরে বিষয়টি হয়ে ওঠে সন্দেহজনক। উনি যখন অফিস থেকে তাড়াতাড়ি আসতো 7টার ভিতরে বা 8টার ভিতরে, তখন লোকজন আনতো, এই ছেলেরই আনতো। আনার পরে আমরা দেখতাম এই করতাম, উনি বলতো যে বোনের ছেলে। আমরা ভাবতাম যে হয়তো বোনের ছেলে আসে, তারে আর কি ধরবো আমরা। বেসালাই থাকে, উনি কোনো ফ্যামিলি বেসালাই থাকে না। আমার যদি দেখে তারা একবার ওইটা করলে আমার ধরলো না কেন? তারা ধরার কি রাখে? তারা কি পুলিশ প্রশাসন তারা ধরার মতো অথরিটি রাখে? ওরে বাবা, আজকে যেমন ধরেন আমার ধরছে, আটকাইছে, আপনাদের খবর দিছে। আচ্ছা, হ্যাঁ, এটা আগে করলো না কেন? এই তো আপনাদের এতদিন হয়তো দেখছে, চোখে রাখছে। আচ্ছা, এতদিন সময় পাইনি, আজকে পাইছি। আচ্ছা, তাই তো ভালো। আপনার কি বক্তব্য? আপনি কি বলতে চান আসলে? না, আমার কোনো বক্তব্য নেই এখন। এই ছেলে কি আপনার পাশে? ছেলে কিছু হয় না। আচ্ছা, উনি তো বেচালার, ওনার বাসায় এখন কেন? আচ্ছা, এছাড়া আর কিছু না? টাকা নিতে কি টাকা নিতে, মানে কিসের জন্য, কি টাকা? আম্মু আসছেন, আম্মু টাকা চাইছে 500। সেন অবশ্যই কাজ করেন, কলিগ চিনবে না? আচ্ছা, আপনাদের তো ঘনিষ্ঠ অবস্থায় দেখছি আপনার এই বাসার আশপাশে যারা থাকে। ধরে নাই কেন? প্রতিবেশীরা লক্ষ্য করেন এই যুবক প্রায়ই আসছেন এবং অনেকক্ষণ অবস্থান করেন। আরো কিছু অদ্ভুত আচরণ করতেন এই নারী, যেমন ঘরে ঢোকার পরপরই জুতা ভিতরে রাখা, দরজার ফাঁক ফোকর বন্ধ করে দেয়া এবং কোনো রকম শব্দ না করা। এমনকি কিছুদিন ধরে আরো কিছু অচেনা পুরুষের যাতায়াত নিয়েও গুঞ্জন ছড়ায় এলাকায়। কিন্তু কারো হাতে কোনো প্রমাণ ছিল না, সবাই শুধু সন্দেহ করতেন। আর আজকে যখন আমরা দেখছি, যখন ওইসব বিষয় দেখছি, তখন ছিল লাইট জ্বালানো। যখন দরজা আটকাইতে গেছি, তখন এই লাইট বন্ধ। কেন লাইট বন্ধ থাকবে? বোনের ছেলে লাইট বন্ধ থাকবে কেন? অবশেষে সেই সুযোগ আসে। প্রতিবেশীরা এবার সতর্ক হয়ে যান, চুপচাপ নজর রাখতে থাকেন এবং একসময় দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। আর ঠিক তখনই যা তারা দেখেন, তা দেখে সবার চোখ যেন কপালে ওঠার অবস্থা। তাদের দাবি, খালা ভাগিনার সম্পর্কের সীমা ছাড়িয়ে ঘরের ভেতরে চলছিল আপত্তিকর আচরণ। দরজার ফাঁক দিয়ে দেখছে যে কি করে। তারপরে আমাকে বলছে, আমাকে বলার পরে আমি এবার যাই দেখছি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, দরজা খুলে তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় উত্তেজনা, চারিদিকে ভিড় বাড়তে থাকে। তারপরে আমি কি করছি, পরে সবাই আমরা বলছি, এই জায়গায় আমরা যারা ছিলাম, যে আমরা আগে বাড়িলার বন্দি। স্থানীয়রা অভিযোগ করেন এই নারী দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল নিয়মিত। শেষ পর্যন্ত খালা ও ভাগিনার পরিচয় দানকারী এই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।